আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম করছি আমার অ্যানাদার নতুন ব্লগে। মা মেয়ে মিলে ঘুরতে যাচ্ছি। আমার মেয়ে ক্যামেরা দেখলে অন্যরকম একটা মুডে চলে যায়। দেখতেই পাচ্ছেন। দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমরা ট্রেনে আছি আর অবশ্যই কোথাও ঘুরতে যাচ্ছি। সো ইয়েস, আজকে ঘুরতে যাব। কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না। ইনশাল্লাহ ভিডিও দেখতে দেখতে আপনারা নিজেরাই বুঝে যাবেন। তো যাই হোক, এখন ট্রেন থেকে নেমে আছি আমি রোম তেরিমিনি স্টেশনে। তো এখন যাব হচ্ছে মেট্রোতে, মেট্রো প্ল্যাটফর্মে যাব। আমার মেয়ে বাহিরে আসলে একটা বায়না শুরু করে যে ও গাড়িতে বসবে না। তো দেখা যায় গাড়ি, খালি গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় আর ও কোলে থাকে। ওই যে সামনে ওর বাবার কোলে বসে আছে। আজকে খুব সম্ভবত কোনো ছুটির দিন হবে, যে কারণে সব জায়গাতে প্রচুর মানুষের ভিড়। ট্রেনেও খুব রাশ ছিল। এইদিকে ছুটির দিনগুলোতে মানে লাইক ঈদের দিন, ছুটির দিন হলো ওদের জন্য ঈদের দিন। তো জানি না যেখানে যাচ্ছি সেখানে কেমন ভিড় হবে। বেশি মানুষের মাঝে না ভিডিও করতে একটু আনইজি লাগে, কারণ ওরা এমনভাবে তাকায় যেন আমি কী করতেছি, মানে একটু অকওয়ার্ড ফিল হয় আর কি। তো যাই হোক, আমি বেশিরভাগ টাইম যেখানে মানুষ বেশি ছিল ওই জায়গাটা আমি নিচের দিকে ক্যামেরা রেখেছি। তো যাই হোক, সব দিনের মতো মেট্রোতে হেভি রাশ ছিল, মানুষের একদম ভরপুর গাদাগাদি। তো যে কারণে আমি ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে মেট্রো স্টেশনের বাইরে, আর যেখানে অনেকগুলো বাঙ্কার বসেছে, মানে খোলা মার্কেট। তো এখানে খুব সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায়। অনেকেই আছে এখান থেকে কেনাকাটা করে। তো আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি আমাদের আরেকটা ফ্রেন্ডের জন্য। এদিকে মাইশা বেগমের কেন জানি মনটা খারাপ, জানি না, খুব আনমনা হয়ে আছে। তো যাই হোক, আজকের ওয়েদারের খবরটা বলে দিই। আজকে খুবই সুন্দর ওয়েদার, সানি ডে অ্যান্ড প্রচুর গরম। মানে শীত শেষেই এত গরম পড়বে ভাবতেই পারি নাই। সো আজকে হচ্ছে আমি টোটাল 3টা ট্যুরিস্ট প্লেসে ঘুরবো। তো এটা হচ্ছে প্রথমটা। ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। আর এর নাম হচ্ছে পিয়াজ্জা দেল পপোলো। ফ্লামিনি মেট্রো থেকে একটু সামনেই এই স্থানটি। খুবই সুন্দর একটা প্লেস, অসাধারণ এক কথায়। আর ওদের বরাবরের মতো ওদের আর্কিটেক্টগুলো দেখলে, ডিজাইনগুলো দেখলে মানে অসাধারণ, মুগ্ধ হয়ে যাওয়ার মতো। ভাবা যায় প্রাচীন যুগেই এরা এত সুন্দর করে কারুকাজ করে মানে একদম মজবুত কাঠামো তৈরি করেছে। এখন পর্যন্ত এগুলো টিকে আছে। অবশ্যই মেরামত করা হয়েছে বর্তমান যুগে। তো যাই হোক, এখানে আমার গলা শুকায় একদম কাঠ হয়ে গেছে। তো আমি এখান থেকে পানি খেয়ে নিছি। সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা আছে। আর পানি এত ঠান্ডা যে একদম ফ্রেশ, খেলে একদম হৃদয় জুড়িয়ে যায়। আজকে ছুটির দিন হওয়ায় মানুষের ভিড়ও অনেক, প্রচুর মানুষ। আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। ঘুরতে আসলে প্রবলেম কি, এখানে হাঁটতে হয় প্রচুর। আর বাংলাদেশে যেমন, মানে আমাদের দেশে যেমন হয় না যে রিক্সা বা অটো, এই মামা আসেন নিয়ে যান, মানে একটু হাঁটার জায়গাটাও আমরা হাঁটতে চাই না। একটু রাস্তা হলেও আমরা রিক্সাওয়ালা মামাকে ডেকে নিয়ে আসি। তো এইখানে তো এরকম নাই, রিক্সা অটো মানে হাঁটতেই থাকো। তো এই কারণে আসলে একটু কাহিল হয়ে যায়, আমরা তো অভ্যস্ত নই। ইয়েস, আমরা অলস জাতি। এখানে আরও একটা জিনিস খুব ভালো লাগে, প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টে রাস্তার আশেপাশেই এরকম খোলা
ক্যাফেটেরিয়া থাকে রেস্টুরেন্টের পাশে। তো এই জিনিসগুলো বেশ সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। রাস্তার দুই পাশে জাস্ট ব্র্যান্ডেড শপিং মলগুলো ছিল, আর আমার চোখ ওই দিকটাতে আটকায় ছিল। ইউ নো হোয়াট, এত সুন্দর সুন্দর কালেকশনস, স্পেশালি লাইক লেডিস কালেকশনসগুলো, শুজ, ব্যাগ, সানগ্লাসেস, ড্রেসেস, অসাধারণ। বাট প্রবলেম একটাই, হিউজ প্রাইস, খুবই এক্সপেন্সিভ। সো আই হ্যাভ টু আর্ন মানি ফার্স্ট। ভিউটা খুব সুন্দর, তাই না? দুপাশে দালান, উপরে নীল আকাশ, সানি ডে, অ্যান্ড মাঝখানে পথ, সাথে মন প্রাণ জুড়িয়ে দেওয়া কোমল বাতাস। যদি ওই নীল আকাশ, আমি মেঘ হব আকাশে। I know, I'm not a good singer, but at least I can try. বাস হাঁটতে হাঁটতে গানটা মনে পড়ছিল, সেজন্য গেয়ে ফেললাম। ওকে, হাঁটতে হাঁটতে একটা খুব ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে বাটা। বাটার সাথে আমরা সবাই খুব পরিচিত, বাংলাদেশে খুব পপুলার, আমাদের সবার চেনা জানা। এটাই যখন আমরা বিদেশের বাড়িতে দেখি আমাদের দেশীয় পণ্য সহ, তখন খুবই ভালো লাগে। ইটস অ্যামেজিং। ওকে, সো রাইট নাও যে প্লেসটাতে আমি আছি, এই প্লেসের ভিয়া বলতে গলি বুঝায়। এখানে শুধু ব্র্যান্ডেড শপ, আই মিন গুচি, প্রাডা, লুইস ভুটন, জারা। ও মাই গড, মানে কী যে ভালো লাগতেছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে গাইস, জাস্ট লুক এট দিস গুচি। মানে হাতের ডানে বামে যখন আপনি এরকম ব্র্যান্ডেড শপগুলো দেখেন, তখন আপনার মাথা ঠিক থাকে বলেন? কিন্তু আমি নিজেকে খুব কন্ট্রোল করে করে এরপর আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছে গেছি। যে গুচি আবারও দেখাচ্ছি, সবাইকে লোভ দেখাচ্ছি আমি। আমার ফ্যামিলিতেও একজন গুচি লাভার আছে, যে কিনা ভীষণভাবে অবসেস উইথ গুচি। যাই হোক, আর দেখাবো না। তো এইবার দেখাবো আসল জিনিস। মানে দেখেন একবার, কি প্লেস! আর মানুষের যন্ত্রণায় ঠিক মতো দাঁড়াইতেও পারতেছিলাম না, ছবিও তুলতে পারতেছিলাম না, মানে এত ভিড়। আর ছুটির দিন হওয়ায় মানে ট্যুরিস্ট প্লেসটা একদম গমগমা বানায় ফেলছে। তো যাই হোক, এর মধ্যে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি আর কি। ইটালিয়ান ঘোড়ার গাড়ি, ইটালিয়ান রোম সাম্রাজ্যের ঐতিহ্য। এত রোদ ছিল বাইরে আর এত পরিমাণ গরম, মানে অস্থির অবস্থা। তো আমি কিছুটা সময় এখানে ছায়ার মধ্যে দাঁড়ায় একটু রিল্যাক্স হয়ে নিলাম। আফটার অল আমি যাচ্ছি উপরে, এখন একদম উপরে উঠে পুরোটা শহর দেখব, অ্যান্ড অনলি ফর ইউ গাইস। আমি উপরে উঠে এখন ভিডিওটা ক্যাপচার করব, ভিউ দেখাবো আপনাদেরকে, শুধুমাত্র আপনাদের জন্য, অনলি ফর ইউ। আমি আপনাদের জন্য এতটা কষ্ট করছি, আর আপনারা কি পারবেন না আমার চ্যানেলটিকে গ্রো করবার জন্য হেল্প করতে? জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে, ইয়েস। আর যদি ভিডিওটা ভালো লেগেই যায়, তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবে। তো চলুন এবার বকবক না করে ভিউটা দেখে নিই।
প্লেসটা ঘুরে আসতে আসতে দেখি আমার মেয়ে ঘুমাই গেছে। তো এখান থেকে আমরা এখন অন্য আরেকটা প্লেসে যাব, আর সেটা থাকছে নেক্সট পার্টে। সো নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই বলেছিলাম সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড বেল আইকনটিতে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড নেক্সট পার্ট নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুত হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, স্টে হেলথি অ্যান্ড হ্যাপি এভরিওয়ান। টিল নাও, টাটা, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।